ডেঙ্গু পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের মৃত্যুর পর কীটতত্ত্ববিদরা জানিয়েছেন অক্টোবরে এডিস মশার বিস্তার আরও বাড়তে পারে। ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে এখনই বিশেষায়িত উদ্যোগ জরুরি বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ ও বিস্তারের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩। সে বছর ডেঙ্গু আক্রান্ত হন প্রায় ৩,২২,০০০ মানুষ। এর মধ্যে ১৭০০রও বেশি মানুষ প্রাণ হারান। গেল বছর ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৫৭৫ প্রাণ। আর চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৯ জন। বিগত বছরগুলোতে বর্ষা মৌসুমের শেষে অক্টোবর থেকে কমতে থাকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ২০২৩ সালের সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৯৬ জন। অক্টোবর মাসে কিছুটা কমে ৩৫৯ জনে নেমে আসে মৃত্যুর সংখ্যা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে এটি আমরা নিশ্চিত করছি, কারণ এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এই কয়েকটি প্যারামিটার মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আরও বেশি ঝুঁকি আছে। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হটস্পট ম্যানেজমেন্ট করে সুফল পেয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা পুরসভা। বাংলাদেশেও ডেঙ্গুর এই উল্টো যাত্রা ঠেকাতে আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হটস্পট ম্যানেজমেন্ট মানে ডেঙ্গু রোগীর বাড়িকে কেন্দ্র করে ২০০ মিটারের মধ্যে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়িতে কোনো উড়ন্ত মশা বেঁচে না থাকে। যদি বেঁচে থাকে তাহলে সেখান থেকে মানুষ জ্যামিতিক হারে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি তৈরি করবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষ দিকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত, যা এডিস মশার প্রজনন ও বিস্তার দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।